হুজুর হুজুর সবে কদরের নামাজ কিভাবে পড়বো? শবে কদরের রজনীতে 12 রাকাত নামাজ আপনারা কিভাবে পড়বেন আজকের এই ভিডিওতে প্র্যাকটিক্যাল নিয়মে ছাত্রীদের মাধ্যমে দেখিয়ে দিব। চলুন প্রিয় মা বোন, ঘরে বসে আপনারা শবে কদরের তার মানে লাইলাতুল কদর 27শে রজনীতে আপনারা কিভাবে 12 রাকাত নামাজ আদায় করবেন শিক্ষা দিচ্ছি আমি ছাত্রীদের মাধ্যমে। চলুন দেরি না করে আমরা প্র্যাকটিক্যাল নিয়মটি শিখি। প্রথমে আপনারা জায়নামাজে দাঁড়িয়ে একটি দোয়া পাঠ করবেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। অতঃপর আপনারা শবে কদরের নামাজের নিয়ত করবেন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রকাআতাই সলাতিল লাইলাতুল কদরি নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. এখন আমরা যে কোনো একটি সূরা মিলিয়ে নেব। بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف মাকুল। প্রিয় দর্শক, এখন আমরা রুকুতে চলে যাব, খেয়াল করুন। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম। সামিআল্লাহু লিমান হামিদাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। الله أكبر. سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى. الله أكبر. رب اغفر لي وارحمني وعافني واهدني وارزقني. الله أكبر. سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى. এখন আমরা সোজা সিজদা থেকে উঠে যাব, খেয়াল করুন। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. বিসমিল্লাহ সহকারে যে কোনো একটি সূরা মিলিয়ে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' وآمنهم من خوف. মহিলাদের রুকু করার নিয়মটি খেয়াল করুন। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম। সামিআল্লাহু লিমান হামিদাহ
ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر رب اغفر لي وارحمني وعافني واهدني وارزقني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر এখন আমরা বৈঠকে বসে তাশাহুদ পাঠ করব التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله এখন আমরা দুরূদ শরীফ পাঠ করব اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এখন আমরা দোয়ায়ে মাসুরা পাঠ করব اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم এখন আমরা সালাম ফিরাবো খেয়াল করুন মা বোন মহিলারা কিভাবে সালাম ফিরাইতে হয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শবে কদর রাতের আমল ও নামাজ। শবে কদর কবে? শবে কদর হচ্ছে রমজান মাসের শেষ 10 দিনের মধ্যে লুকায়িত, কারণ যাতে করে শেষ 10 দিন ইতিকাফ ও আমলের মাধ্যমে শবে কদরকে খুঁজে পাওয়া যায়। অনেকে বলেন যে শবে কদর কোন দিন বা কোন রাত্রিতে, তবে মনে রাখতে হবে 20 তারিখ অর্থাৎ 20 রমজান, 22, 24, 26, 28 রমজান অর্থাৎ 21 তারিখ দিবাগত, 23 রমজান, 25 রমজান, 27, 29 রমজান হচ্ছে পবিত্র শবে কদর। অনেক দর্শকে জানতে চেয়েছেন যে শবে কদরের ফজিলত কি। শবে কদর হচ্ছে 1000 মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। এই রাত 83 বছর 4 মাসের চাইতেও অনেক দামি। এই রাতে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দুনিয়াতে পাঠান এবং কি বান্দার জীবনের সকল গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন, এবং এই শবে কদর রজনীতে আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফ তিনি নাজিল করেছেন। অনেক দর্শকে জানতে চেয়েছেন যে শবে কদর রজনীতে 2026 সালে শবে কদর নামাজ পড়া লাগবে কিনা, শবে কদর নামাজ আছে কিনা অনেকে জানতে চেয়েছেন। সরাসরি কোরআন এবং হাদিসে পাওয়া যায় না, তবে যেহেতু এই রাত 1000 মাসের চাইতে অনেক উত্তম, দামি, বরকতময় রজনী, কেউ যদি নফল নামাজ পড়ে, শবে কদরের নামাজ পড়ে, তাসবিহ, তাহলিল, দোয়া, ওজিফা পাঠ করে, এটা কোনো দোষণীয় কিছু নয়, এবং কি আল্লাহ পাক ওই বান্দার জীবনের গুনাহখাতা মাফ করবেন, বিপদ দূর করবেন, ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন, বান্দার মনের সকল আশা, ইচ্ছা, আকাঙ্ক্ষা পূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। শবে কদরের নামাজ কত রাকাত পড়বেন অনেকেই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যান। নির্দিষ্ট তো কোনো সংখ্যা নেই, যে যত বেশি নফল নামাজ পড়বে শবে কদর রজনীতে ওই ব্যক্তি তত বেশি সওয়াব পাবে। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে কোন সময় শবে কদরের নামাজ পড়বেন। যেহেতু মাগরিব থেকে শবে কদর শুরু হয়, তাই মাগরিব থেকে শুরু করে সুবে সাদিক আগ পর্যন্ত শবে কদরের নামাজ পড়তে পারবেন। যেহেতু আমরা বাংলাদেশের মধ্যে তারাবির নামাজ পড়ে থাকি, তো তারাবির নামাজের পরে বিতরের নামাজ পড়বেন না, তারাবির নামাজের পরে শবে কদরের 12 রাকাত নামাজ পড়বেন, অথবা 8 রাকাত অথবা 4 রাকাত শবে কদরের নামাজ পড়বেন, তারপরে 3 রাকাত বিতরের নামাজ পড়বেন সবার শেষে। শবে কদরের নামাজ কত রাকাত পড়বেন আমি তো বলে দিলাম, 12 রাকাত পড়বেন। শবে কদরের নামাজের নিয়ত কিভাবে করবেন এটা ক্রিটিক্যাল একটা বিষয়, অনেকে কিন্তু জানেন না। নাওয়াইতুয়ান উসল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিল শবে কদর নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। যদি কেউ আরবিতে নিয়ত করতে না পারেন, সহজভাবে বাংলাতে করবেন। এইভাবে ডিসপ্লের মধ্যে খেয়াল করুন, আমি 2 রাকাত শবে কদর রজনীতে অথবা নফল নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। এখন প্রশ্ন হচ্ছে কোন সূরা দিয়ে শবে কদরের নামাজ পড়বেন।
পবিত্র কোরআন শরীফের যে কোনো সূরা দিয়ে শবে কদরের নামাজ পড়া যায়, তবে চেষ্টা করবেন প্রথম রাকাতে সূরাতুল কদর অর্থাৎ ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর এই সূরাটা পড়বেন। এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে, ভিডিওটি স্কিপ করে অবশ্যই সূরাটা শিখে নেবেন। দ্বিতীয় নাম্বার রাকাতে চেষ্টা করবেন সূরাতুল ইখলাস পড়ার জন্য। শবে কদরের নামাজের পরে অবশ্যই কি কি আমল করবেন, কি কি তাসবিহ তাহলিল পড়বেন অনেকেই কিন্তু জানেন না। তবে বেশি বেশি করে নফল নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, জিকির আজকার করবেন, তাসবিহ তাহলিল গুরুত্বপূর্ণ কিছু ওজিফা পাঠ করবেন। যেমন এর মধ্যে সুবহানাল্লাহ পড়তে পারেন, আলহামদুলিল্লাহ পড়তে পারেন। সুবহানাল্লাহ পড়বেন 33 বার, আল্লাহু আকবার পড়বেন 34 বার, আলহামদুলিল্লাহ পড়বেন 33 বার, তারপরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করবেন 100 বার পাঠ করবেন। যে ব্যক্তি কিনা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করবে ওই ব্যক্তির সমুদ্রের ফেনারাশি পরিমাণ আল্লাহ পাক গুনাহ খাতা মাফ করে দিবেন। তারপরে আরও কিছু দোয়া আছে, অবশ্যই এই দোয়াগুলো পাঠ করবেন। তারপর আল্লাহুম্মা গফিরলি পাঠ করবেন, যেটার মাধ্যমে আল্লাহ পাক বান্দার জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দিবেন। তারপরে আরও কিছু দোয়া আছে গুরুত্বপূর্ণ, আমাদের চ্যানেলের ভিতরে দেওয়া আছে, ওইখান থেকে অবশ্যই আপনারা দোয়াগুলো শিখে নেবেন।